হ্যাঁ ওখানে তো আমি তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমি লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। মিমি লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ডিসেম্বর মাস যেহেতু পড়েই গেছে, তো ডিসেম্বর মাস মানে পিকনিক, মেলা এইসবই। তো আমাদের বাড়ি থেকে একটু দূরেই মেলা, মানে রাসমেলা বলতে গেলে ওটা। বাড়ি থেকে 20-25 মিনিট দূর এরকম। তো চলো, আজকে আমরা রেডি হয়ে গেছি। তো কিছু ফ্রেন্ডরা মিলে মেলায় দেখতে যাবো। চলো আমাদের মেলাটা ঘোরানো যাক। তো বন্ধুরা, এখানে বাড়ি থেকে বেরিয়ে টোটো করে চলে এলাম মেলায়। এখান থেকে সুন্দর সুন্দর লাইটিং দেখে চলে গেলাম মেলার মধ্যে। আগের বছর তোর এরকম বলছি না, তোর বলে এটা আসলে রাস মেলা, কিন্তু রাসের সময় হয় না। এটা বেসিক্যালি শীতের শুরুতেই বা ডিসেম্বরের ফার্স্টের দিকেই হয়। আর রাস মেলা মানেই রাধা কৃষ্ণর লীলা খেলা দেখতে দেখতে এখানে আমরা গ্রামের বাজারের মধ্যে গেলাম। এখানে পুরোপুরি সবজি মার্কেট যেমন হয়, গ্রামের যে মার্কেটগুলো হয় তেমনই করেছে। এখানে একটা সবজি মানে চায়ের দোকান করেছে। এখানে দুটো হ্যান্ডসাম ছেলে বসে আছে, আমরা সেটা দেখতে পুরো গ্রামের বাজারে ঢুকলাম। আর এখানে কি কি সবজি বিক্রি করছে তোমরা একটু দেখে বলো তো, কি কি সবজি বিক্রি করছে। এখানে কি কি সবজি আছে বলতো? আলু যদি ভালো হয় তাহলে খারাপটা কোনটা হবে? এই মেয়েগুলোকে কিন্তু হেভি বানিয়েছে। ফুলকপি নিয়ে বসেছে। তোমাদের কোন সবজি ওটা বেশি ভালো লেগেছে বলো। আমার তো দেখেই লোভ লাগছে। উকুন হয়নি রে, বাজারের দামটা যা হয়েছে তো ওই জন্যই ওরকম হচ্ছে। এটা কি করেছে, সবাই যদি প্রেম করে পালায় তাহলে আমাদের পেটের ভাতের কি হবে? কথাই তো একটা যুক্তি আছে। ঘটক মশাই আছে, মাইক কলা জেনারেটর আছে, পুরোহিত আছে, প্রত্যেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর করেছে। আর এখানে যেটা করেছে, গাছ লাগান প্রাণ বাঁচান। তারপর যেটা করেছে কালিয়া দমন। এইখানে রাসমেলায় আসলে আমার এইগুলো দেখতেই আমার কিন্তু খুবই ভালো লাগে। তারপর এখানে যে কলিযুগের একই শব্দ দূষণ যা হচ্ছে এখন, সেটাই তুলে ধরেছে। হ্যাঁ ওখানে তো তারাও এখনো তো মেলা ঘোরা শেষই হয়নি। এখানে মেলা ঘুরতে ঘুরতে, দোকানগুলো ঘুরতে ঘুরতে কিন্তু অনেক টাইম কেটে গেছে, কারণ প্রচুর দোকান বসেছিল। আর কোনটা ছেড়ে কোনটা দেখবো, মেলায় আসলে কিন্তু আমরা মানে এটা দেখবো না ওটা দেখবো আমরা বুঝতেই পারি না। এখানে প্রচুর দোকান বসেছে, দেখেই বুঝতে পারছো। শীতের জিনিস, তারপর মেয়েদের সব কিছু, মেয়েদের ইয়াররিংস, বাচ্চাদের খেলনা সব কিছু বসেছে। আর খুবই মানে কমের দামেই ছিল, খুব একটা দাম ছিল না। আর অনেক কাঠের জিনিসও বিক্রি হচ্ছিল, যেমন ফটো ফ্রেম, তারপর পেন রাখার জায়গা, অনেক কিছু, চাবির রিং।
আর এখান থেকে আমার কিছু জিনিস ভালো লেগেছিলো, বাট আমি নিইনি। আমি কী কী নিয়েছি তোমাদেরকে তুমি অবশ্যই বলবো, বাড়ি গিয়েও তোমাদেরকে শেয়ার করব। এখানে কাকিমা অনেক কিছু নিয়েছে চুলের খোঁপার জন্য। আর এখানে চড়ার কিন্তু অনেক জিনিস ছিল, ব্রেক ড্যান্স থেকে শুরু করে নাগরদোলা খুব একটা আমি চড়ি না, খুবই ভয় লাগে আমার, মানে আমি গড় করে ওখান থেকে চলে আসি, আমি চড়ি না। বাচ্চাদের অনেক জিনিস ছিল, তার মধ্যে থেকে আমি যেটা খেলেছিলাম বল ধামাকা। জানি আমি পাবো না, কারণ আমি একটা টার্গেট করে রেখেছিলাম যে 6 নম্বরে আমি খেললে আমি ওই বাঘটা পাবো। খেলেছি, পেয়েছি কিনা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে ও 2 নম্বরে খেলে দিয়েছে আমার বন্ধু, আমি 3 নম্বরে দিয়েছি। 5 এদিকেই হয়ে গেছে, 6টা মতো বল ছিল। দুঃখর কারণবশত আমরা জিনিসটা পাইনি। মানে খেলি, কিন্তু খেলতে ভালো লাগে, কিন্তু পাই না, খুব একটা পাই না। তো এখানে কাপের কালেকশানগুলো দেখতে চলে এসেছি। এবারে যেটা আমার সবথেকে ভালো লেগেছে কাপের কালেকশানগুলো। কাপের কালেকশান তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। যেটা মেয়েদের উইকনেস, যেটা মেয়েদের ইয়ারিংস, এটা দেখতেই চলে এলাম। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল। আর তারপরে এখানে চলে আসলাম মিনি কিচেনের ছোট ছোট কড়া, ছোট ছোট হাঁড়ি, অনেক কিছু ছিল। তার মধ্যে থেকে আমার বন্ধু কিছু নিয়েছিল। তারপর চলে আসলাম মিকি মাউস। এখানের থেকে আমার একটা বন্ধু জয়েন করেছিল, কারণ ও একটু দেরি করে এসেছিলো। খুব ঘুরেছি, তাই খুব খিদে পেয়েছে। মেলায় আসবো চটপটি খাবো না, এটা তো হতেই পারে না। তো এখানে চলে আসলাম চটপটি খেতে। এখানে আমি আর মা যখনই মেলায় আসি চটপটিটা কিন্তু খাই। তো এখানে চলে আসি চটপটি, একটা চটপটি 10 টাকা করে সামথিং নিয়েছে। তো এখানে ওর সঙ্গে একটু মজা করে নিলাম। আর মানে ওর সঙ্গে দেখা করবা, ওর সঙ্গে একটু লাগবে না, হতেই পারে না এটা। তো খাওয়া দাওয়া সেরে এখানে একটু মিষ্টি দোকানে চলে আসলাম। কী মিষ্টি ছিল, প্রচুর মিষ্টি ছিল, গজা থেকে শুরু করে জিলিপি থেকে শুরু করে। আর এখানে কিন্তু শীতের অনেক কিছুই পাওয়া গেছিলো, শীতের টুপি, ছেলেদের সানগ্লাস, মেয়েদের সানগ্লাস, প্রচুর জিনিস ছিল। আর তারপরে যেটা চলে আসলাম কাপের দোকানে। আমার কাপ আর প্লেট কিনতে আমার এতটাই ভালো লাগে, আমি ছেড়ে যেতেই পারি না। আমি প্রত্যেক বছর আমি যখনই মেলায় আসি কাপ আর প্লেট আমি কিনবই। তো কী কী কাপ কিনেছি তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো চলো, কাপের কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়ি চলে যাচ্ছি, যেহেতু খুব অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 8:30 মতো বাজে, এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে একটু একটা দুঃখের খবর, মানে এতটা হাসি খুশিভাবে মেলায় গেলাম, বাড়ি এসে এত একটা খারাপ কথা শুনবো ভাবতেই পারিনি। এক্সপেক্টের বাইরে ছিল আজকে। বলে না যত হাসি তত কান্না, বলে গেছে হরি পান্না। সে যাই হোক, আমাদের একটা রিলেটিভ মারা গেছে, আমার মার রিলেটিভ। তো কালকে হয়তো যেতে হবে। তো মার একটু মুডটা অফ আছে। তো চলো কী কী মেলা থেকে কিনে এনেছি সেগুলো মাকে দেখাই, তাহলে হয়তো মার মুডটা হয়তো একটু হলেও ভালো হবে। চলো। আমি ধরি কিনে এরকম কাঠটা আমার নেই, ওই জন্য তোকে এত ভালোবাসি। এর সাথে ম্যাচিং হয়েছে কাঠটা, এর সঙ্গে পুরো ম্যাচিং, মনে হবে যেন কাপগুলো একদম পছন্দ হয়েছে কাপগুলো, এর সঙ্গে পুরোটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তাতে কালকে তাই শুয়ে পড়বো, যেহেতু কালকে তাড়াতাড়ি আমাদেরকে উঠতে হবে। তো বেশি ভিডিওটা লং করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো।